এরকম একটা পারফেক্ট মিয়োনিজ আপনারা চাইলেও ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন। এর জন্য দরকার হবে 2টো রসুনের কোয়া, সাথে নর্মাল টেম্পারেচারে 2টো ডিম, পরিমাপ মতো কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া সামান্য একটু, 1.5 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1 কাপ তেল যেটা আমরা একটু একটু করে এটার মধ্যে ঢালবো। সবকিছু একটা বিটারের সাহায্যে বিট করে নিব এবং বিট করার মাঝে মাঝে এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। ওই 1 কাপ তেলটাকে আমরা কিন্তু বিট করার মাঝে অল্প অল্প করে দিতেই থাকবো। একটা লেবু দিয়ে দিব যাতে ডিমের স্মেলটা না থাকে। এরপর আবারও বিট করতে থাকবো এইভাবে করে। একটা পর্যায়ে এরকম একটা ঘন টেক্সচার চলে আসবে। একটু ঝাল খেতে পছন্দ করলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিয়ে এইভাবে করে আবার একটু বিট করে নেবেন। এখন কিন্তু আমাদের মিয়োনিজটা পুরোপুরি তৈরি। আপনারা এভাবেও খেতে পারেন, আর যদি একটু কালার পছন্দ করেন, একটু রেডি করতে চান, তাহলে এটার মধ্যে একটু টমেটো সস দিয়ে নিতে পারেন। এরপর আবার একটু বিট করে নেবেন, আর সাইডে লাগা এই মিয়োনিজগুলো একটু মাঝখানে নিয়ে এসে আবার একটু বিট করে নেবেন। আমাদের মিয়োনিজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা একটি বক্সে করে ফ্রিজের মধ্যে 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবো এই মিয়োনিজটি।